আসসালামু আলাইকুম। ইউটিউব ফেসবুকের জন্য ভিডিও বানাতে গেলে ক্যামেরার সামনে যারা কথা বলতে পারেন না, আজকের ভিডিও তার জন্য। আজকের ভিডিও তাদের জন্য, আপনারা যারা ক্যামেরার সামনে কথা বলতে গেলে লজ্জা করে, ক্যামেরার সামনে কথা বলতে গেলে অনেকটা বাধা লাগে, আজকের ভিডিওটা তাদের জন্য। মাত্র 5টা টিপস আপনাকে দিব, যে টিপসটা অবলম্বন করলে ক্যামেরার সামনে কথা বলবেন একবারে গুলির গতিতে। যাই হোক, কোনো কথা নয়, কোনো কথা বাড়াবো না, চলে যাচ্ছে সরাসরি প্রথম টিপসে। আপনি যখন ভিডিও বানাবেন একটু খেয়াল করবেন ভাই, আপনার মূল্যবান সময় নষ্ট করতেছি, অবশ্যই সময়টাকে দাম দিবেন। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মন দিয়ে কথাগুলো শুনবেন। প্রথম টিপস, আপনাকে যে কথাটা আমি বলবো, আপনি যখন ভিডিও বানান, আপনার আশপাশে আপনি দেখেন যে ওই যে দূরে একটা লোক আমার দিকে তাকাচ্ছে, আপনি ছাদের উপরে ভিডিও বানাতে পারেন, রুমের ভিতরে ভিডিও বানাতে পারেন। ছাদের উপরে ভিডিও বানাচ্ছেন, আপনাকে পিছন দিয়ে অথবা আশেপাশে কেউ আপনার দিকে তাকাচ্ছে, হ্যাঁ কি পাগল হয়ে গেল নাকি, এরকম আর কি। ভিডিও বানাচ্ছেন, অন্যদিকে লোকজন আপনার দিকে তাকাচ্ছে। ভাই, আপনি ফেসবুকে ইউটিউবে আসেন টাকা ইনকাম করার জন্য, কে তাকাইলো কে না তাকাইলো, ও কিন্তু আপনাকে টাকা দেয় না। আপনাকে ভিডিও বানাইতে হবে, আপনার টাকা ইনকাম করা লাগবে। তো ওর দিকে তাকানো, ও তাকাচ্ছে কেন, ওইটার দিকে খেয়াল করলে তো আপনার ভিডিও বানানো হবে না। লজ্জা বাদ দিতে হবে, আপনার একটু বাধা লাগবে, কিন্তু ওর দিকে তাকানো যাবে না। আর যদি ও তাকায়, সমস্যা নাই, সে কি ভাবতেছে ভাবুক, কোনো সমস্যা নাই, ভাবতেই থাকুক। আমার লাগবে ভিডিও বানানো, আমি ভিডিও বানাবো, আমার ভিডিও ছাড়া লাগবে, আমার ভিডিও পোস্ট করা লাগবে। কে তাকাইলো কি না তাকাইলো, ওগুলোর দিকে খেয়াল রাখা যাবে না। হ্যাঁ, অনেকেই তাকাইতে পারে। আমি এখানে ভিডিও বানাই, আমার স্টুডিওর বাইরে গ্লাস লাগানো, বাইরে অনেক সময় লোক আসে চলে আসে, আমি তার দিকে তাকাই না, আমি আমার কাজ চালিয়ে যাই। তো আপনাকে এই লজ্জাটা প্রথম বাদ দেওয়া লাগবে। কে তাকাইলো কি না তাকাইলো, কে কোথা থেকে দেখলো কি না দেখলো, এগুলো দেখার টাইম নাই, আমার ভিডিও বানানো লাগবে, ব্যাস এনাফ। সাহস রাখবেন, ভিডিও বানাবো, কথা বলবো। 2 নাম্বার যে সমস্যাটা আমরা অনেকেই করে থাকি, আমার পরিচিত অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন, অনেক বড় যাদের পেজে ফলোয়ার, ইউটিউবে সাবস্ক্রাইব অনেক বেশি, তারাও এই ভুলটা করে থাকে। আমি কিন্তু এগুলো লক্ষ্য করি। কি ভুল সেটা? আমি কিন্তু এখন সরাসরি লেন্সের দিকে তাকিয়ে কথা বলতেছি, আমার ক্যামেরার যে লেন্সটা, এটার দিকে তাকিয়ে কথা বলতেছি। হ্যাঁ, আমি যদি এখন ডিসপ্লের দিকে তাকাই, এই দেখ আমি এখন ডিসপ্লের দিকে তাকানো, আপনার আমার চোখের দিকে একটু তাকান, আমি এখন ডিসপ্লের দিকে তাকিয়ে কথা বলতেছি। হ্যাঁ, এখন আমি লেন্সের দিকে তাকিয়ে কথা বলতেছি। একটা জিনিস আপনারা খেয়াল করতে পারতেছেন কিনা জানি না, আমি যখন ডিসপ্লের দিকে তাকিয়ে কথা বলতেছি, তখন কিন্তু আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন, আপনার চোখের সাথে আমার আই টু আই হচ্ছে না। তো আমি যখন আই টু আই না হওয়াতে পারবো, তখন কিন্তু আমার কথাটা আপনার ঠিক শুনতে বেশি একটা ভালো লাগবে না। এখন আমি যদি ডাইরেক্ট লেন্সের দিকে তাকিয়ে কথা বলি, আমার অনেক পরিচিত ভাই এই ভুলটা করেন। ভাই, আপনাদের জন্য এই কথাটা, আমরা যখন ভিডিও করবো তখন পুরো আপনার ক্যামেরা লেন্সটার দিকে তাকিয়ে কথা বলবেন। দেখেন, আমি কিন্তু এখন লেন্সটার দিকে তাকিয়ে কথা বলতেছি, আপনি বুঝতেছেন আমি আপনার দিকে তাকিয়ে কথা বলতেছি। ভাই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি যদি ডিসপ্লের দিকে তাকিয়ে কথা বলি, তাহলে কিন্তু আপনি ওইটা বুঝবেন না। তো আমরা যখন কথা বলবো, তখন আমাদের লেন্সের দিকে তাকিয়ে কথা বলবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কথা। যাই হোক, আমার 3 নম্বরে যে কথাটা বলতেছি, টাইম চেঞ্জ করতে হবে। মানে কি, আমরা অনেক সময় কথা বলতে গেলে আমাদের কথা বেঁধে যায়। আমি এখন ভিডিও বানাইতে আসছি, এখন বাজে সন্ধ্যা 6টা, 6:30 বাজে। তো এখন আমি ভিডিও বানাচ্ছি, আমার হয়তো একটু কমফোর্ট ফিল হচ্ছে না, আমার কেমন একটা লাগতেছে। আমি ভিডিও বানাইতে গেলে আমার বাধা আসতেছে, আমি একটা শট, 2টা শট, 3টা শট দিয়েছি, তাও আমি কথা ঠিক মতো বলতে পারতেছি না। দূর, আমি এখন আর ভিডিও বানাবো না, এরকম করে আবার পরপর আরেকটা টেক দিবেন না। কি করবেন? ক্যামেরা অফ, টোটাল অফ করে আপনি একটু সময় নেবেন, রেস্ট নেবেন, 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা রেস্ট নেবেন। নেওয়ার পরে দেন আবার আপনি ক্যামেরা অন করে তখন ক্যামেরার সামনে কথা বলতে আসবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার কিছু সময় আপনার মুড ভালো থাকবে না, কথা বলতে ইচ্ছা হবে না, কথা বাধা আসবে, একটু সময় নেন ভাই। খুবই গুরুত্বপূর্ণ কথা ভাই, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই, আপনি মেনে দেখবেন। এখন কথা বাধা হচ্ছে, আমি এখন কথা বলতে ভালো লাগতেছে না, আবার আরেকটা টেক দেয়, আবার আরেকটা টেক দেয়, আবার আরেকটা টেক দেয়, পরপর দিলে আপনার একই সমস্যা বারবার হইতে পারে। আপনি একটু লং ব্যাক নেবেন, একটু লং টাইম, একটু সময় নেবেন, যে আধা ঘন্টা অথবা 1 ঘন্টা পরে আমি ভিডিওটা তৈরি করি। দেখবেন আপনার ওই সমস্যাটা যে বাধা আসতেছিল, ওইটা সমাধান হয়ে যাবে। আপনি ট্রাই করে দেখেন ভাই, আপনি ট্রাই করে দেখেন। এবং 4 নম্বরে যে কথাটা বলতেছি, আঞ্চলিক ভাষা। ভাই, আমরা অনেকেই কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি। আঞ্চলিক ভাষা বলতে কেমন, আমি যেহেতু খুলনার, আমার খুলনার ভাষা একটু চলে আসে, টান চলে আসে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ, আঞ্চলিক ভাষা সবারই চলে আসে। তো এইটা আমরা একটু পরিবর্তন করার চেষ্টা করবো, একটু স্মার্টলি কথা বলার চেষ্টা করবো। প্রথম দিকে আসবে না ভাই, এটা প্রথম দিকে আসবে না, অনেক কষ্ট করা লাগবে ভাই, অনেক কষ্ট করা লাগবে। তো আপনারা একটু চেষ্টা করবেন, স্মার্টলি কথা বলার চেষ্টা করবেন, অবশ্যই আসবে না। আমার এখনো পর্যন্ত ঠিক হয় না, আমার এমনিতে আঞ্চলিক ভাষা চলে আসে, আমার খুলনার ভাষা চলে আসে। তো এটা আস্তে আস্তে আমি আশা করি ঠিক হয়ে যাবে। এটা আপনারও ঠিক করা লাগবে। আপনি কি করবেন, একটা টিপস দেয় আমার, এটা হচ্ছে আপনারা একটা কাজ করবেন, এই যে একটা ফোন কানে নিবেন, একটা ফোন কানে নিয়ে রাস্তায় যখন হাঁটাহাঁটি করবেন, রেকর্ড চালু করে দিয়ে আপনি কথা বলবেন। হ্যাঁ ভাই, কেমন আছো ভাই, ভালো আছেন, হ্যাঁ, এই যে একটু কথা বলবেন নিজে নিজে। মানুষ মনে করবে যে হয়তো ফোনে কথা বলতেছে, কিন্তু এটা টেকনিক।
কথা বলবেন, কথা বলতে বলতে 10-15 মিনিট কথা বলার পরে আপনি ওই রেকর্ডটা নিজে নিজে শুনবেন যে আমার কথায় কোথায় একটু ভুল হয়েছে, কোথায় একটু ভুল হয়েছে। ভাই কষ্ট করা লাগবে, ভাই কষ্ট অবশ্যই আপনার করা লাগবে। কোথায় ভুল হয়েছে, কোথায় ভুল হয়েছে, এটা একটু শুনে শুনে দেখবেন যে হ্যাঁ আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো এভাবে আর কি কথা বলতে 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 ইনশাল্লাহ কিন্তু আপনার একসময় আঞ্চলিক ভাষাটা একটু চলে যাবে। তারপর আস্তে আস্তে কিন্তু আপনার ভাষাটা ঠিক হয়ে যাবে। যদি মনে হয় হ্যাঁ এগুলো অবলম্বন করে আপনি কাজ করবেন, করে দেখেন ভাই, অবশ্যই একটু না একটু আপনার উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে। জরুরি কাকার পেজটা একটু ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।